আজ আমরা একটা বহুল প্রচলিত যৌগ সম্পর্কে জানব, যেটা প্রত্যেক ঘরে ঘরে পাওয়া যায়। যদি এই যৌগের ব্যবহার বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রায় 90% লোকের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। কেন এরকম বলছি? যৌগটার নাম শুনলে বুঝতে পারবে। যৌগটার নাম হলো খাদ্য লবণ, যার কেমিক্যাল নাম সোডিয়াম ক্লোরাইড। তাই তো? নামটা শুনেই বুঝতে পারছো। তো আজ এই ভিডিওতে আমরা এই যৌগটার স্ট্রাকচার এবং বিশেষ কিছু কার্যকারিতা সম্পর্কে ডিটেলে ডিসকাস করব। তাহলে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার কি সেটা আমরা জানবো। সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলাটা কি তার কাছে নেই। সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা হলো NaCl। এটা কেমিস্ট্রির ভাষায় বলতে গেলে এটা একটা আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড। ওকে, NaCl কে যদি ব্রেকডাউন করা হয় তাহলে আমরা দুটো আয়নে বিভক্ত হতে দেখব। সেটা হলো সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। ঠিক আছে, এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন। এরপরে সোডিয়াম ক্লোরাইডের যে স্ট্রাকচার সেটা নিয়ে একটু ডিসকাস করি। সোডিয়াম ক্লোরাইডের যে স্ট্রাকচার সেটা হলো একটা কিউবিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে, তো এইটা হলো মলিকুলার মডেল। এই মলিকুলার মডেলের সাহায্যে আমরা বুঝবো কীভাবে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন অ্যারেঞ্জড আছে। দেখে নাও। তো এই কিউবিক্যাল স্ট্রাকচারে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সবুজ বলটাকে ধরে নিচ্ছি সোডিয়াম প্লাস আয়ন এবং অ্যাশ কালারের বলটাকে ধরে নিচ্ছি ক্লোরিন মাইনাস আয়ন। তাহলে এই মাঝখানের যে সোডিয়াম, মানে মাঝখানের যে সবুজ বলটা আছে তাকে ঘিরে 6টা অ্যাশ কালারের বল আছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টে, এটা একটা, এটা একটা, কতগুলো হলো? 6টা। একই রকমভাবে আমরা যদি অ্যাশ কালারকে ঘিরে দেখি তাহলে দেখতে পাবো এই অ্যাশ কালারকে ঘিরে এটা একটা সবুজ বল আছে, এটা একটা সবুজ বল আছে, এটা একটা সবুজ বল আছে। এবং এদিকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে দেখতে পাবো এটা একটা, এটা একটা, এটা একটা। এইরকমভাবে আমরা যদি এক্সটেন্ড করতে থাকি, বাড়াতে থাকি, তাহলে দেখতে পাবো যে ক্লোরিন মাইনাস আয়নকে ঘিরে 6টা সোডিয়াম প্লাস আয়ন ঘিরে আছে। তাই তো? তো এইরকমভাবে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন কিন্তু অ্যারেঞ্জ থাকে। এরপরে চলে আসবো সোডিয়াম ক্লোরাইডের গুরুত্বটা কি। দেখো, সোডিয়াম ক্লোরাইড মানে খাদ্য লবণ। এই খাদ্য লবণকে যদি আমরা বেশি পরিমাণে ব্যবহার করি, বেশি পরিমাণে শরীরে ইনটেক করি, তাহলে আমাদের ব্লাড প্রেশার বাড়তে পারে। এছাড়াও সোডিয়াম ক্লোরাইড স্যালাইন ওয়াটারে ব্যবহার করা হয়। প্রায় 0.9% কিন্তু সোডিয়াম ক্লোরাইড স্যালাইন ওয়াটারে থাকে। এছাড়া আমরা আগেকার দিনেও, কেন এখনকার দিনেও দেখেছি যে সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটা সংরক্ষণ পদ্ধতির জন্য ব্যবহার করা হয়। প্রিজার্ভেশনের জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়।